নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার বন্ধুরা ব্লগটা দেখছো তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বন্ধুরা সোমবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা। আশা রাখি তোমাদের এই গ্রাম বাংলার দেখো নতুন জিনিস দেখাই বন্ধুরা। আমাদের ছাদে বড়ি দেওয়া হচ্ছে, নোয়া কাকিমারা আজকে দিচ্ছে আর কি। নোয়া কাকিমার বৌমা 2 নাতনি নিয়ে এসছে, তো আমিও আবার এই যে আসলাম। কাকিমাদের তো অনেকটা ডাল, 3 কেজি ডালের বড়ি দেবে, তো বৌমা হচ্ছে গিয়ে একটু বসিয়ে দেবা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, বড়ি বসাতে আমি খুবই ভালোবাসি, শুধু একটু সময়ের দরকার। যাই হোক, কাকিমা বলল যে কালে দেখো কাকিমার ওই যে বড় নাতনি আর আমি 2 জনে মিলে বসাচ্ছি, আর কাকিমার বৌমা আর কি ফেনিয়ে দিচ্ছে। আর সবাই মানে মোটামুটি আমাদের ছাদে এখন রোজই বড়ি দেওয়া হচ্ছে। এটা কাকিমার বড়ির জন্য দেখাচ্ছি। তো ওদিকে হচ্ছে আরেকটা পিসি, তার ব্যবসার বড়ি দেয় রোজ আমাদের ছাদে আর কি। তো কাকিমা বলল যে কালে আমি দেখো আর সবারই এক একটা পছন্দের কাজ থাকে। বড়ি বসানোটা কিন্তু আমার খুব পছন্দের। আমার যেমন অপছন্দেরগুলোও তোমাদের জানাই, পছন্দেরগুলোও তোমাদেরকে বলি। সময় থাকলে না আমার বড়ি বসাতে খুব ভালো লাগে। দেখো আমি আর কাকিমার নাতনি যতগুলো বড়ি বসালাম, বসিয়ে আর 1 সেকেন্ডও দেরি করলাম না। ঠাকুর ঘরের বাসনগুলো নিয়েই আমি উপরে উঠেছিলাম আর কি। ওর মধ্যে মাকে চা করে দিয়ে এসেছি নিচে। মা চা খাচ্ছে আর আমি এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে, কেননা ঠাকুরের বাসন নিয়ে একবার উঠেছি আর উপর আর নিচ কতবার যে ওঠানামা করতে হয়। ওঠানামায় তো সমস্যা হয় না, ওই দম লেগে আসে, এটাই আর কি সমস্যা। যাই হোক, আর রোদ্দুরে বসে তো কাজ করতে ভীষণ ভালো লাগে শীতের সকালবেলায়। দেখো বড়িগুলো দিয়ে আর 1 সেকেন্ড দেরি করলাম না, তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিলাম। আর ওইখানে এখন যেহেতু বড়ি দেওয়া হচ্ছে, একটা পিসি তো মানে আজ 1 সপ্তাহের উপরে ছাদেই বসে থাকে, ওই বড়ি পাহারা দেয়। উনি আর কি ব্যবসার বড়ি দেয়, তোমাদেরকে আর দেখানো হয় না। আর আজকে যেহেতু নোয়া কাকিমা মানে আমার নোয়া কাকির শাশুড়ি, উনি বড়ি ধুয়ে আর 1 সেকেন্ড যেতে পারবে না। কেন বলো তো? ওই যে আমাদের ছাদে না একটু যদি তুমি নামো নিচে, তো একটা হনুমানের ঝাঁক আসে, কোথায় যে ভগবান জানে বসে থাকে। মানে মোটামুটি 15-20টা হনুমান থাকেই সেই ঝাঁকে। এসে মানে একবারে সব বড়ি শেষ করে দেবে এই আর কি। তো লাঠি নিয়ে বসেই থাকতে হয় ছাদে। আর মা ধরো ছাদে থাকে দিনের বেলাটায় বেশি। আমরাও হচ্ছে গিয়ে এখন যে যার মতন ভাত নিয়ে আর কি ছাদে চলে আসি। কেউ এই ঠান্ডায় নিচে খাই না। সবাই আর কি ছাদে খায়। রোদ্দুরে বসে খেতে না বেশ ভালো লাগে। যার কারণে তোমাদের সঙ্গে বিশেষ একটা খাওয়া-দাওয়ার ভিডিও করাই হয় না শেয়ার। আর ওদিকে হচ্ছে গিয়ে সোনার বড়দি তো রাত্রের খাবার ঘরে যেহেতু রুম হিটার চলে, ওরা 2 জন আর কি রুম হিটারে বসে খাওয়া-দাওয়া করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করতে দেখো বন্ধুরা আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। সব পরিষ্কার করে নিলাম ঠাকুর ঘরের বাসন। এবার তাড়াতাড়ি করে উপরের ঘরটায় চলে আসলাম। বলি না, প্রত্যেকটা কাজে সময়ের দরকার। এই কাজগুলো সব মা করে। মায়ের শরীর কিন্তু বেশ খারাপ। ওইজন্য মা এখন এগুলো আর করতে পারছে না। এগুলো করে দেয়, আমার অনেকটা এগিয়ে যায়। তো আমরা যেহেতু গৃহিণী, আমাদের প্রত্যেকটা স্টেপ ভাবনা চিন্তা করে করতে হয়, পা ফেলতে হয়। তো এই যে এখন ভাবলাম উপরে যেকালে আসছি একবারে মোছাটা করে যাই, তাহলে এদিকের কাজটা আগিয়ে থাকবে। নিচে গেলে আবার কখন সময় হবে কি না হবে, এর মধ্যে মা কিন্তু উপরে গেছে আস্তে গিয়ে রোদ্দুরে বসে নোয়া কাকিমাদের সঙ্গে গল্প করছে। আর সোনা এই ঘরেই কিন্তু বিছানায় শুয়ে আছে। তো সকালবেলা এই ঘরগুলো তো বন্ধ ছিল। সত্যি কথা বলতে আমার ঘরের বিছানাপত্র গুছিয়ে রেখেই আমি উপরে চলে গেছিলাম। আর বাইরের কাজ তো প্রচুর থাকে। এবার সব সেরে গেলে ও কাকিমা যেহেতু বলেছিল, আর বড়ি-টড়িগুলো একটু সকাল না বসালে না জল টানে না। তো যার কারণে দেখলাম এত করে গেলে ওনাদের বড়িগুলো দিতে দেরি হয়ে যাবে। যার জন্য আমি বিছানাটা গুছিয়ে কোনোরকম দৌড়ে একটা বাড়ি দিয়েই উপরে চলে গেছিলাম। আর বাইরে তো তোমাদের সবসময় দেখায় না যে কত কাজ থাকে বাইরে আর কি। বাইরের বারান্দা, উঠোন, তুলসী মন্দির সব করা হয়ে গেছে অফ ক্যামেরায়। আর প্রত্যেকটা গৃহিণীরই আমার মনে হয়, যারা আমরা গ্রাম বাংলার দিকে থাকি, প্রত্যেকের এরকম বড় উঠোন-টুঠোন থাকে। ঝাড়-টাড় দিয়ে পরিষ্কার করেই রাখতে হয়। তো যাই হোক, এর মধ্যে সোনার বাবাও আবার বাজার নিয়ে এসছে। আমেরিকান রুই মাছ, ক্যাপসিকাম আর হচ্ছে ধনেপাতা নিয়ে এসছে। আর আগের দিনের প্রচুর সবজি ফ্রিজে আছে। সেগুলো দিয়েই বের করে রান্নাবাড়ি করা হবে। আর আনার মধ্যে তো ওইগুলোই এনেছে। আর এদিকে এই বাসনগুলো বন্ধুরা এঁঠো বাসন নয়, যে উনুনে রান্না করা হচ্ছিল, সব বাসনগুলো বাইরের ওই যে দেয়ালটার উপরে ছিল, ধুলো পড়েছিল।
এগুলো ভাবলাম আবার কবে উনুনে রান্না করব, তো এগুলোকে আবার গুছিয়ে রাখি। কি বলো তো, এই ছোটোবেলা সময় করে উঠতে পারছি না। তো আবার যখন ইচ্ছা হবে, আর মনের ইচ্ছাটাও তো বড় ব্যাপার, একদমই ইচ্ছা করছে না উনুনে আবার ২ দিন রান্না করতে। আবার যখনই ইচ্ছা হবে তখনই রান্না করব। যার জন্য দেখলাম বাসনগুলো ঘরে এনে রাখি। তো সবগুলোকে আবার একটু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই মাছগুলো মানে খুবই ভালোবাসি আমেরিকান রুই মাছটা। আমি আবার একটু বেশিই ভালোবাসি ওর ডিমটার কারণে। তো আজকে আবার ডিমটা দেখি পাইনি। তো যাই হোক, মাছটা নিয়ে এসছে, মাছটা খুব ভালো। আর আমেরিকান মাছে না ভীষণ তেল থাকে। তেল না কি একটা পিচ্ছিল, পিচ্ছিল থাকে, তো প্রচুর বার ধুয়ে যাই হোক পিচ্ছিল ভাবটা কাটালাম। আর এদিকে আর দেরি করলাম না। কি বলো তো, মা আর সোনা খাবে ২ জন মিলে। সকালে একটু খিচুড়ি, তো একটু চালে ডালে বসিয়ে দেবো তাড়াতাড়ি করে প্রেশার কুকারে। তাহলে কী হবে বলো তো, আমার রান্নাটা করতে একটু দেরি হলেও কোনো সমস্যা হয় না। সকালের ওদের খাবারটা করে দিয়ে দিলে, কিছু একটা দিয়ে দিলে আর কোনো চাপ থাকে না। তো এই জায়গাটায় আবার দেখো কেমন অগোছালো হয়েছিল। টপ করে একটু গুছিয়ে নিয়ে এই যে নতুন আলুটা নিয়ে এসছে, ওটাই আর কি প্রেশারের কুকারের মধ্যে একবারে ১ সিটিতে বসিয়ে দেবো। আর এদিকে টুক করে জিনিসগুলো আবার একটু সরিয়ে নিলাম। হাতের কাছে অনেক এলোমেলো জিনিস থাকলে না বড্ড হাতে বাধে। এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো ভাবছি আগে খাবারটা সকালের বসিয়ে দিই। ওই যে ওদিকে একটু বড়ি বসাতে গিয়ে এদিকে এসে যেন আমার আর দৌড়ঝাঁপের শেষ হচ্ছে না। তো তাও তো নিজেদের মানুষরা বললে একটু করেই দিতে হয়। আর আমার তো কোথাও গিয়ে করতে হচ্ছে না, নিজেদের ছাদেই। তো করে দিয়ে আসলাম। এসে এই যে খিচুড়িটা বসিয়ে আর দেরি করলাম না, বাইরে চলে আসলাম সবজিটা বানাতে আর কি। আর আমার এই বাইরে খোলামেলা জায়গায় বসে সবজি বানাতে খুবই ভালো লাগে। তো এইখানটায় আমি বসে সবজি বানাই। ঘরের মধ্যে বড্ড মানে একটু আলোও কম, আর চারিদিকটা কেমন যেন মনে হয় আটকা। তো যাই হোক, এই যে একদম বাইরে চলে এসে আমি সবজিগুলো এখন বানিয়ে নেব। আর সোনার বাবাই বলল একটু হচ্ছে গিয়ে আলু ফুলকপি দিয়ে রসুন, আদা রসুন বাটা দিয়ে আর কি তরকারি। আমি কখনো করিনি রসুন বাটা বা পেঁয়াজ দিয়ে। আমাদের নরমালি আলু ফুলকপির তরকারি মানে আদা, জিরে, গরম মশলা বাটা দিয়ে হালকা পাতলা একটা তরকারি। তো যাই হোক, আজকে আবার বলল যেকালে করি। আ আর এদিকে দেখো পাঁচমিশালি একটা সবজি কাটছি, আর বেগুন আলু দিয়ে মাছ হবে। তো দেখো সমস্তটা করে নিয়েছি, আর এখন ওই যে মা আর মেয়েকে দিয়ে এইটুকু বেশি হয়েছে খিচুড়ি। তো যাই হোক, আলু ফুলকপি দিয়ে রসা, আর এদিকে দেখো পাঁচমিশালি সবজিটাও কেটে নিয়েছি, আর এই যে আলু, বেগুন দিয়ে মাছ হবে। টমেটো, ধনেপাতা, লঙ্কা যা পেঁয়াজ সব আর কি কেটে ধুয়ে গুছিয়ে রেখে নিলাম। আর আজকে আমি এই যে ফুলকপিটা না একটু লবণ আর হলুদ দিয়ে একবারে ভাপিয়ে নিচ্ছি। তাহলে কালারটা আর কি সুন্দর আসবে ফুলকপির, যার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর এদিকে মাছে লবণ হলুদটা মেখে নিলাম বন্ধুরা। মাছগুলোকেও ভাজা বসিয়ে দেবো, আর ওদিকে ফুলকপিটাও একটু ভাপিয়ে ফেলে দিয়ে নিচ্ছি দুটো কড়াইতে। এখন একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নেব। যেহেতু একটু দেরি হয়েছে, আমাদের একটু ভাবনা চিন্তা করে কাজ না করলে তো চলবে না। তো যার কারণে এই যে তাড়াহুড়ো করে কাজটা সেরে নিচ্ছি। তার মধ্যে তো এই যে তেল আবার শেষ হয়ে গেছিলো, ১ প্যাকেটের তেল ঢেলে নিলাম। এগুলো কিন্তু একটু আস্তে ধীরে কাজ। তাড়াতাড়ি করলেই কিন্তু এদিক সেদিক দিয়ে গড়িয়ে পড়ে যাবে। তো একটু সাবধানে তেলটা ঢেলে নিয়ে এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে। তো একটু ভালো করে লাল করে ভাজা করে নিলাম মাছটা। আর এদিকে ফুলকপি কিন্তু ভাজা হচ্ছে। খুব ভালো করে ভাজা করে নেব ফুলকপিটা আর কি। নাহলে ফুলকপি যত একটু মানে কাঁচা থাকলে তো ভাল লাগে না। যার কারণে একটু ভালো করে অনেকক্ষণ ধরে গ্যাসটা কমিয়ে ভাজা করে নিয়ে ওই যে আলুটাও আবার বসিয়ে দিলাম ভাজা হতে। আর এদিকে দেখো উম বেগুন, টমেটো আর আলু দিয়ে মাছের মশলাটা দিয়ে করে নিলাম আর কি। আর একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম। একটু আর জিরের গুঁড়ো করা ছিল। তো জলে আর ভিজানোর কথা খেয়াল থাকে না। এবার একটু শুকনোটাই গুঁড়ো করে রেখেছি জিরে। আর এদিকে আলুটাও ভালো করে ভাজা করে নিয়ে ওর মধ্যে আর কি পেঁয়াজ দিয়ে দেবো আর কি। আর এদিকে দেখো এদিককার মশলাটাও কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর এদিকেও দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। তো তোমরা যদি কেউ আদা রসুন বাটা দিয়ে ফুলকপি খেয়ে থাকো, বিশেষ করে রসুন পেঁয়াজ দিয়ে, আমাকে জানিও। তো সোনার বাবার করে দিলাম, সোনার বাবা কিন্তু বেশ ভালো খেয়েছিল। ও অ্যাকচুয়ালি হচ্ছে ফুলকপির যে মানে একটা গন্ধ আছে না, ওই গন্ধটা সোনার বাবা ঠিক সহ্য করতে পারে না। ওই জন্যই বলে যে একটু পেঁয়াজ রসুন দিয়ে করে দেখো তো কেমন লাগে।
তো আমি একদম ফার্স্ট টাইম আজকে করলাম, তো খেতে ভালোই হয়েছিল। কিন্তু একদম শুকনো, শুকনোই করেছিলাম, বেশি একটা ঝোল রাখিনি। তো দেখতে থাকো বন্ধুরা কেমন করি, আর তোমরাও কেমন মানে এইভাবে করো কিনা জানিও। আর এই দেখো মাছে যেহেতু একটু বড় মাছ, গরম মসলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আরকি। তো দেখো এই যে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে ওই কড়াইটাই ধুয়ে আবার একটু কুমড়ো ভাজা বসিয়ে দিলাম। ওই পাঁচমিশালি সবজি কিন্তু সোনার বাবা খুব একটা পছন্দ করে না, সোনাও না। ওরা বাবা মেয়ে দুজনেই কুমড়ো ভাজাটা একটু ভালোবাসে। তো ওদের ২ জনার জন্য ৪ পিস কুমড়ো ভেজে দিলাম। আর এই সবজিটা আমার আর মায়ের খুব পছন্দের, তো মার। আর এই যে আলু ফুলকপির তরকারিটা দেখলে তো? এরকম আরকি একটু হালকা ঝোল মতন রেখেছি, খুব একটা বেশি রাখিনি। ওদিকে ভাত আর সবজিটা হচ্ছে। এই দেখো সবজিটা এরকম হয়েছে আমার আরকি। আর এই পর্যন্ত যে বন্ধুরা এসছো তোমাদের সব্বাইকে অসংখ্য ভালোবাসা থাকলো। যে যেখানেই থাকো সুস্থ থাকো, হ্যাপি থাকো।